আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অ্যান্ড ব্রো, অলরেডি আপনার ভিডিও থাম্বনেল এবং টাইটেলে বুঝতেই পেরেছেন যে ভাই আজকে আমরা খুঁজবো ম্যাচের ভিতরে আমাদের ফেভারিট একটা জিনিস যেটা কিছুদিন আগে ব্যাক দিল, গ্লাইডার। সো ভাই বেশি কথা না বলে চলুন ম্যাচটাকে স্টার্ট দেওয়া যাক। সো ভাই আমরা কিন্তু চলে এসেছি আমাদের সোলার ম্যাপের ভিতরে। এন্ড আমার তো আমি জানি না ভাই সোলার ম্যাপের ভিতরে পাওয়া যাবে কিনা, বাট আমরা দেখতেছি ব্রো যে পাওয়া যাবে কিনা। সো ভাই আমি ব্লু জোনে নামবো, দ্যাট কারণ ব্লু জোনে পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, বাট ওখানে যাইতে পারবো না আমি, কারণ ভাই ওখানে আমি অলরেডি আমার অনেকটা স্ট্যামিনা ডাউন করে ফেলেছি এখানকার। সো ভাই আগে নামি, তারপরে দেখি কোথায় পাওয়া যাবে। মেবি পাওয়া যাবে ভাই, সমস্যা নেই, কারণ এখানে ওটা একটা ম্যাপ প্রিপারের, সো এখানেও পাওয়া যেতে পারে। বেশি কথা বলতেছি আমি, সবাই চলে না গান নেই, তারপরে কথা হবে। ব্রো ব্রো ব্রো, এটা আমি জানি না, এটা আমি স্বপ্ন দেখতেছি নাকি ব্রো। আমরা কিন্তু গ্লাইডারটা পেয়ে গেছি ভাই। ভাই গ্লাইডার কি এটা কি উড়বে নাকি ভাই? এটা শুধু এমনি দিয়ে দিছে ফ্রি ফায়ার গেমের ভিতরে মজায় মজায় ভাই। আমি কিন্তু এখন ওইরকম শিওর না যে ভাই গ্লাইডারটা উড়বে কিনা। সো ভাই লেটস সি। এখন আমরা যাব পাহাড়ের উপরে এন্ড ট্রাই করবো যে ভাই গ্লাইডার কি আসলেই চলে নাকি ব্রো এটা আমাদেরকে শুধু এমনি কিছুক্ষণের মজার জন্য দিয়েছে। বাই দ্য ওয়ে আপনার সবাই অবশ্যই শর্ট ভিডিও দেখছেন আমার, সেটা তো আমি ওইরকম শিওর হইতে পাইতেছি না, তাই জন্য ভাই আমি লং ভিডিও নিয়েছিলাম যে ভাই গ্লাইডারটাকে আসলেই কি আমরা উঠতে পারবো নাকি মারা খাবো। বাই আমি কিন্তু পাহাড়ের উপরে আসছি এন্ড এখান থেকে আমি চেষ্টা করব যত দূরে যেতে পারি আমরা, যাতে গ্লাইডার দিয়ে উড়া যায় অত দূরে যাবো। সো লেটস, এক মিনিট, এখন লেটস গো কব না। ওকে, সো 3 2 1 এন্ড লেটস গো ব্রো। ওয়াও, বাল, মেজাজটা যে গরম হইলো না, মানে ভাই এতদিন পর একটা গ্লাইডার পাইলাম উড়ার জন্য, আর হ্যানে এসে আমার মারা শুরু করে দিয়েছি। যা, তোরে আজকে না মারলে আমি খামুন আজকে ভাতে সরি আজকে রোজা। ওয়েট, আমরে ভাই তোরে আজকে তো খামুন আগে। মা কে আক, মানে ভাই আমি কিছুই করি না, ওরে হাঁকা বসে আমার মারতে। সো ভাই চলেন এন্ড এখন কিন্তু আমরা গ্লাইডারে উঠবো। সো ভাই 3 2 1 ব্রাই। হ্যাঁ, ওয়েট ভাই আমি উঠতে পারতেছি না কেন? ও এই সাইডে উঠতে হবে না, সরি। 3 2 3 2 1 ভাই স্যার, আমরা কিন্তু আমাকে ফায়ার করতেছে না কেউ। ভাই এনিমি কেন আসতেছে ভাই? আমি মারবো না ওদেরকে, তবুও আসতেছে। তো চলেন একটু মারি এনিমিকে অবভিয়াসলি। يا مقلب صلوا عليه। ভাই এর মানে M1014 এর জাতা আমি এতদিন পরে দিতেছি, আমি পুরাই খুশি। সো ভাই চলেন এখন আগে ম্যাডি করে নিবো, আমি ম্যাডি করার পর কিন্তু আমি আবার আহ, আরে ওকে ভাই আমাকে উপর থেকে ফায়ার করছে and আমি মেজাজটা পুরো টং করে দিছে। সো চলেন এখন আগে ওরে একটু সাজা দিব। আমারে ফায়ার দিল কিল্লেই। এখানে একটা প্লেয়ার আছে, বাট কই গেল প্লেয়ারটা? উঠতেছে না গ্লাইডার দিয়ে, আমি উঠতে চাইতেছি বাট উঠতে পাইতেছি না, কারণ শান্তি নেই। চলে না একটু গ্লাইডারে এরে যাতা দিব। মানে কি বুঝতে লাগবো ভাই, গ্রোজা। সো ভাই চলেন এখন কিন্তু আমরা এখন একদম ফ্রি আছি। সো ভাই এখন কিন্তু আমরা গ্লাইডারে উঠতে পারবো।
বাই দ্য ওয়ে এখানে একটু রশ্মি বাড়িছে, বাট এখন রশ্মিটা নাই, তার মানে এখানে কিন্তু আরো একটা প্লেয়ার আছে। वो मुझे मिली थी उसके पेरेंट्स का सुसाइड करने के बाद। ये सच नहीं है, ये हेरपिन मेरे मम्मा का বাট एक প্লেয়ার आखिरी নাই তো। निशानी है। সো ভাই दूसरी এখন ভাই दुनिया আমি में একটা जब যাইতেছি तुम এমন मुझे একটা স্পটে कोशिश যেখান कर থেকে আমি रहे উঠতে था, পারবো ঠিক पागल हो কিছুটা। गए हो क्या तुम? ऐसे উঠতে ही পারলাম না टीवी বাই দ্য ওয়ে। ढूंढते আমি रहोगे, এবার एखाন থেকে जब উঠবো, अगली আর কোনো मूवी ফাজলামি, खत्म होगी এনিমি तो মারলেও আর মারবো तुम्हें না पता ही এনিমিকে। है, हेडमास्टर ने खुद से सब कुछ ব্রো आगे किया। जब ইয়ার मैच ভাই फूटेगा কি अंदर से एक গেরিনার, आखिरी वार्निंग दी মানে मेरे यहाँ से কি আর चली বলবো। जाती और उसके साथ ये मोटा टोली কি भी निकल जाती। আর तब यहाँ का माहौल कुछ अजीब ভাই सा हो जाता। সাহ, भाई सब চলেন मुझसे দেখা যাক আমরা बात কত करने দূরে लगते যেতে পারি। कैंटीन पर, लेकिन इस बार ওকে, सिर्फ कितने ही लोग खड़े थे। তা फिर भी বল। बेचारी আরে रिंजी এই कुछ নামতেছে नहीं কেন? कर আরে पाती, আমি তো वहां নামাই से নাই। भाग जाती। रिंजी बाथ हाउस के बाहर আচ্ছা निकल ईगो ভাই, में আগে था কিন্তু और মানে गुस्सा। অনেক দূরে टैंक উঠতো, टैंक বাট ने कहा এখন था কিন্তু অত দূর पापा का উঠতেছে कोई না, কারণ निशाना ব্রো क्या? গেইনা চায় না আমরা तुरंत বেশিক্ষণ उन्होंने আকাশে উড়ে থাকি, কারণ संदीप গেইনা के একা साथ আকাশে मिलकर উঠতে চায় जंगल में অ্যান্ড चोरी ইয়াপ। करने के लिए, लेकिन वो हरदम उन्हें मारकर সো भगाती ভাই এটা थी। কিন্তু আমরা इसका বেশি দূর मतलब टैंक উড়াইতে टैंक পারলাম को না, इसका কারণ भी ব্রো हमारी पर গেরিনা था, लेकिन रिंजी को রেঞ্জ देखते একটা ही রেঞ্জ गुस्सा आ অ্যাভেলেবল जाती और করছে, निंजा যেটা से হলো ভাই। भाग जाती। फिर ये ওকে, दोनों टैंक সামনে टैंक একটা के लिए প্লেয়ার कुछ আছে, प्लान প্লেয়ারটাকে करते, দেখি। जिसके बाद रिंजी एक निंजा की तरह पहुंच जाता उस मोटे के अड्डे में और अंदर झांकने पर চলেন। पाता ये মোটা সে टैंक হয়তো उसका ভাবতেছে যে पीछा একটা कर ব্লু रहा है আলমের सिर्फ বাসে যাবে, ताकि বাট उसका भेष তার এই बदल ধারণাকে जाए। আমি इससे কিছুক্ষণের हो ভিতরে ভুল जाता है প্রমাণিত टैंक করতেছি। डिप्लोमेटिक ওয়েট। क्लास का कोई बच्चे को उठवा कर उसका भेष ও डार्क ওয়াও, लॉर्ड के जैसे बदल दे। এত फिर ये সুন্দর उसे ড্যামেজ फंसा পিছন कर দিক থেকে क्यों দিতেছে बताएगा আমাকে। सबके सामने। टैंक टैंक अब उन्हें दोस्त मानने लगी थी तो वो तुरंत इसे मना कर देती, जिसकी वजह से वो उस पर चाबुक चलाने लगता उसका बात नहीं मानने की वजह से। तभी रिंजी पहुंचकर उन्हें रिवाइव कर देता, उसे मार मार कर। कौन हो तुम? मैं डार्क लॉर्ड का बेटा। ये सुनकर ওকে, একটা रिंजी কিল করছি, भागने আমি पर কিল করছি, लगती, কিল लेकिन করছি, पापा কিল करছি, उसे 5টা কিল पहले হয়েছে। ही एक बार अटैक कर देती अपने पेरेंट्स का बदला लेने আগে के আমি लिए। একে মারবো, দরকার रिंजी পড়লে আমি अपने এখন दादा মরি के যাই, घर কোনো से সমস্যা, আই उसी মিন ग्राउंड গেমের में ভিতরে आया था অবভিয়াসলি, और কিন্তু टैंक टैंक তবুও ভাই उसे এর वहीं আগে पर আমি মারবো। अटैक कर रही थी। तो रिंजी एक बहुत ही खतरनाक কারণ ভাই प्लान আমি চাই करता না था আমি उसे लूट लेना और ফার্স্ট टैंक टैंक মানে से আমি डर এবং जाती। দ্বিতীয় একজন इस ব্যক্তি तरह মারামারি रिंजी করতেছে, एর सामने एक মাঝখানে धमाका আসি चलाता था লাড়বে মানে। जिससे सभी जगने लगते। मिंजू अपनी ওয়ে क्लासमेट्स को लाकर एक्टिंग करती, ভাই, তোমার टैंक কাছে टैंक জানি না डर কত के ভালো गान भागता আছে, বাট और আমি उसे দরকার পড়লে মরবো, यहाँ বাট से তোমাকে आके মারবो। टैंक टैंक को बचा लेते। अभी इस डार्क लॉर्ड के बेटे को बताता हूँ। शांत हो जाओ, থার্ড পার্টি এখন আমি बच्चों में করবো। ওকে, खतरा आ सकता है। रेंजी खुद से ही बड़ा सा धमाका कर देता और धुआं का फायदा उठाते हुए टैंक टैंक को कहता अटैक करो मुझ पर। ফাজিল। टैंक टैंक इमोशनल होकर रोने लगती। धुआं हटता तो रेंजी बेहोश होने का नाटक कर रहा था। उसी वक्त ली यहाँ आकर আমার स्ट्राइक किया M1014 और কই? कहता तुम्हारा हिम्मत कैसे हुआ डार्क लॉर्ड का बेटे को घायल करने का। अब से डीमन समाज तुम्हें ওকে, अपने সো ভাই बना আমি মানে এটা सकता পছন্দ है। করি না যে ऐसा কেউ সে मत থার্ড পার্টি करो, করবে আমার, बोलो তারপর जल्दी আমার से। ইয়েতে, रुको जरा, আমার मुझे अभी ফাইটিং এ। चल रहा है कि तुम अपने मन से आ जा सकते हो। अरे अंकल हमें जाने दो, अगर कोई তো इमरजेंसी हो চলেন, तो এন্ড बाकी আমরা लोग কিন্তু ভাই खाली আমাদের कर গ্লাইডার কি दीजिए क्या। পাইছি? इस ভাই बात पे গ্লাইডারটা और পাই भी নাই, पापा সব चिल्लाए, সমস্যা নেই। तभी वहां সো से ভাই आगे এখন स्नाइपर আমাদের लड़का টাস্ক থাকবে उसने একটা, ऊपर আমরা से এখন नीचे বইয়া देखकर করবো, अटैक বাট कर আমরা কিন্তু दिया। গ্লাইডার फिर কিন্তু वो अपने চড়েছি, पापा से অ্যান্ড भागा और গ্লাইডারটাকে আমরা रेंजी को বুঝেছিও ढूंढने যে হ্যাঁ लगा। ভাই গেইনা ग्लाइडर আমাদেরকে वास्तव में গ্লাইডার ব্যাগ थक गया দিয়েছে, था অ্যান্ড और সেটাও रिंजी আবার अगले फिर से अपना উড়ানোর रोना মতন। धोना ভাই शुरू এক हो মিনিট, গ্লাইডার देता আবার टैंक পেয়েছি को। আমি। तभी इन्हें रिंजी नहीं दिखता तो इनका सक जाता रिंजी कुछ সো ভাই ज्यादा ही চলেন, नहीं এবার डार्क लॉर्ड গ্লাইডার के পেয়ে पीछे গেছি, नजर অ্যান্ড डालता। इसी এবারও আমরা समय যাব मिंजू অনেক रिंजी को দূরে, लेकर आती और আসমানো কি सबको উঁচাইও बताती মে। इस बेचारी पर अटैक বুঝতে हो ভাই। गया था, मैं সো ভাই उसको बचा আমাদের लेने ঘোড়ার जाती हूँ। কিন্তু हेल्थটা तब একদम ये বেশি सोने से নাই, पहले रिंजी অ্যান্ড लगा था সামনে একটা टैंक टैंक প্লেয়ার। को शायद मेरा असलियत पता चल गया। क्या? माफ करना पर ये पूरा एनिमे यही खत्म ওকে, होता है। সো ভাই গ্লাইডার দিয়ে উড়া হয়ে वीडियो গেছে। ध्यान से ভালো देखो, ভাই ব্রো, আমরা वीडियो কিন্তু को सब्सक्राइब বইয়ে करना করতে और পারলাম না, लाइक বাট करना দেখা যাক मत কত প্লাস भूलना। দিয়েছে। অ্যান্ড যেটা আমরা শুনেছিলাম যে হ্যাঁ ভাই গ্লাইডার ব্যাগ দিয়েছে, সো ভাই ইয়েস ব্যাগ দিয়েছে, এবং আমি গোপন সূত্রে জানতে পারলাম যে ভাই পিকো নাকি ব্যাগ দিবে। সো ভাই হ্যাঁ, যারা যারা এক্সাইটমেন্টে সম্পূর্ণ ভরপুর রয়েছেন যে ভাই পিকে ব্যাগ দিবে, গ্লাইডার কি আসলে দিয়েছে ভাই, তাদের জন্য আমি কনফার্ম দিয়ে দিলাম যে হ্যাঁ ভাই গ্লাইডার ব্যাগ দিয়েছে, এবং খুব শীঘ্রই পিকও হয়তো বা ব্যাগ দিতে পারে। বাই দ্য ওয়ে, যারা চান জয়েন করতে আমার এই গিল্ডে, একদম বর্তমানে একদম কোনো টেস্ট ছাড়া আমরা গিল্ডে জয়েন নিতেছি, সো ভাই তাড়াতাড়ি আসেন এবং আপনার স্থানটিকে আপনারা অর্জন করে নিন। অ্যান্ড সর্বশেষে একটি কথা, টাটা বাই বাই, নিজের খেয়াল রাখবেন এবং ঈদ মোবারক।